অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক গুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। সবার প্রথমে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বেশ কিছুদিন হলো আমি ভিডিও ঠিক টাইম মতন দিতে পারিনি। আজকে আমার কাছে যে গাড়িটা এসেছে শাইন এসপি BS4 মডেল গাড়িটা, যেটা হচ্ছে সেলফ স্টার্টিংয়ের সমস্যা হচ্ছে। সেলফ স্টার্টিংয়ের সমস্যা কী কারণে হচ্ছে আর এটার সমাধান কী, কীভাবে সমাধান করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। খুব কম খরচে আর খুব কম সময়ের মধ্যে। যদি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, বাড়িতে বসেও এই সমস্যাটার সমাধান করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, সুইচটা চেক করতে হবে যে সুইচেতে আমার মেন লাইন আসছে কি না। মেন লাইন সুইচটাকে চেক করার জন্য যেটা করতে হবে, যে স্ক্রুটা আমি যে আপনাদেরকে দেখাচ্ছি, এই স্ক্রুটা ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নেবেন। খুলে নেওয়ার পর দেখবেন দুটো তার আছে, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে হলুদের সাথে লাল। তো দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে যেটা, সেটা হচ্ছে কালো কালারটাতে চাবি অন করার সাথে সাথে মেন আসবে। এই যে এইটাতে আমি বডির সাথে আর্থিং করছি, করে দেখে নিচ্ছি। এই যে ছোটো LED লাইট লাগিয়ে, মানে মেন লাইন আমার আসছে। এবার আমাকে যেটা করতে হবে চেক, সেটা হচ্ছে সুইচটা টিপলে হলুদ আর লালের সাথে যেটা আছে সেটাতে লাইন যাচ্ছে কি না। এই যে দেখুন আমি সুইচটা টিপছি, হলুদ আর লালের সাথে লাইনটা যাচ্ছে, তার মানে সুইচ একদম ওকে, সুইচ থেকে কোনো সমস্যাই নেই। তো চলুন সুইচটা ফিটিং করে দিই। এবার আমার যেটা কাজ, সেটা হচ্ছে সেলফের রিলেটাকে চেক করতে হবে। হ্যাঁ, রিলেটা চেক করার আগে অবশ্যই আরেকটা জিনিস দেখে নেবেন। সেটা হচ্ছে যে রিলেটার এখানে যে দুটো অ্যালাঙ্কি দিয়ে যে দুটো তার লাগানো আছে, এটাকে একবার ডাইরেক্ট করে দেখে নেবেন যে গাড়িটা স্টার্ট হচ্ছে কি না, মানে সেলফের মোটরটা ঠিকঠাক আছে কি না। তো দেখার জন্য আমার কাছে এই যে প্লাসটা রয়েছে, প্লাস দিয়ে আমি চেক করে নিচ্ছি। আপনাদের কাছে হয়তো প্লাস নাও থাকতে পারে, যদি মোটা তার থাকে কিছু ওয়ারিংয়ের তার, তো ওয়ারিংয়ের তার দিয়ে এই দুটোকে ডাইরেক্ট করবেন। ডাইরেক্ট করার সাথে সাথে যদি সেলফের মোটর ভালো থাকে, তাহলে এই যে ফ্লাশ যেরকম হচ্ছে এরকম ফ্লাশ হবে, হওয়ার সাথে সাথে সেলফটা স্টার্ট হবে, মানে গাড়িটাকে স্টার্ট হয়ে যাবে। তো চলুন আমি এটাকে দেখে নিলাম, এটা দেখে নিলাম যে সেলফ মোটরটা ঠিক আছে নাকি। অনেক সময় মোটরের কার্বন শেষ হয়ে যায় সেলফের, তার জন্য সেলফ স্টার্টিংয়ের সমস্যা হয়। এটা যেহেতু মোটরের কার্বনটা শেষ হয়নি, তার জন্য মানে সেলফ আমার ঠিকঠাক আছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইনটা। আমি যে ওখানে যে সুইচটাতে দেখলাম যে হলুদের সাথে লাল কালারটাতে লাইন আসছে কি না, সেটা এখানেও আমাকে চেক করতে হবে যে লাইনটা আসছে কি না। যদি লাইন না এসে থাকে, তাহলে হ্যান্ডেলের কাছে কোনো জায়গায় তার কাটা আছে, তার জন্য লাইন আসছে না। আর অবশ্যই এটা জ্যাকটাকে খুলে নিয়ে আপনারা চেক করবেন না। জ্যাকটাকে যদি খুলে নিয়ে চেক করেন, কোনো দিনই লাইন পাবেন না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জ্যাকটাকে একবার খুললাম, খুলে দেখলাম। তো আমি জ্যাকটাকে এই যে লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন চেক করছি এই যে হলুদের সাথে লালটাতে লাইন আসছে কি না, এখন চেক করছি। এই যে সেলফ মারছি আমি, লাইন আসছে। তো তার মানে ওখান থেকে এখানে লাইনটা একদম ওকে আছে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে ডি ক্লাস সুইচটা অনেক সময় খারাপ হলে সেলফ স্টার্টিংয়ের সমস্যা হয়। তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই কালারটা যেটা আমি দেখাচ্ছি, দেখবেন ভালো করে দেখে নিন। এই কালারটার তারটা যেটা রয়েছে, এটা ডি ক্লাস সুইচের সাথে এরকম সেম কালারের তার থাকে। অনেক সময় ডি ক্লাস সুইচটা খারাপ হয়ে গেলে, ডি ক্লাস সুইচ খারাপ হলে সাধারণত যেটা হয়, গিয়ারে ক্লাস টিপে সেলফ নেয় না। এটা যেটা হচ্ছে নিউট্রালেই সেলফ নিচ্ছে না। তো এটাতে যেটা হচ্ছে, এটা হচ্ছে আর্থিংয়ের সমস্যা হচ্ছে, আর্থিংয়ের ফল্ট হচ্ছে। তার জন্য নর্মাল অবস্থাতে গাড়িটা, নর্মাল রেখে দেওয়া অবস্থাতেও গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তো আমি যে কালারটা দেখালাম সেই কালারটাতে একটা এক্সট্রা তার লাগালাম,
এক্সট্রা তার লাগিয়ে আমি যেটা করব, জ্যাকটা লাগিয়ে দিয়েছি, জ্যাকটা লাগিয়ে দিয়ে এই যে এক্সট্রা তারটা বের করেছি, এটা আমি ব্যাটারির যে মাইনাস আছে মানে আর্থিং, সেটার সাথে দিয়ে দেবো। আপনারা চাইলে গাড়ির যে কোনো পার্টে মানে বডি আর্থিংও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমি ফিটিং করে দেবো, দিয়ে আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা ঠিকঠাক স্টার্ট নিচ্ছে কি না। তো চলুন দেখে নিন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনতে অল অপশনে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন গাড়িটা এখন সেলফ স্টার্ট ঠিকঠাক হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।